বাংলাদেশের মিডিয়া কিভাবে মানুষের আবেগ দিয়ে ব্যবসা করে সেটা একটু দেখাই। আমাকে জাস্ট 1 মিনিট সময় দেন। চ্যানেল 24 এর এই ফটো কার্ডটা দেখেন। হেডলাইনে লেখা গাজায় 444 ইসরায়েলি সেনা নিহত, নিচে মোটা করে তারিখ দেওয়া 5 জুলাই 2025। এতটুকু দেখলে একজন সাধারণ মানুষ যে কিনা গাজা ইসরায়েল কি করতেছে এই ব্যাপারে এত খোঁজ খবর রাখে না, আপডেট রাখে না, সে তো ধরেই নিবে যে একদিনে ইসরায়েলের 444 জন মারা গেছে। অথচ ভিতরে ঢুকলে বোঝা যায় যে এটা আসলে 2023-এর অক্টোবরে হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কতজন মারা গেছে সেইটার টোটাল হিসাব। মানে কি, মানে হচ্ছে হেডলাইনের মধ্যেই ভুল একটা ইমপ্রেশন দিয়ে দিতেছে মানুষের মাথায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো মানুষ ভিতরে ঢুকে পড়তেও যাবে না, মানুষকে একটা মিথ্যা বাস্তবতা বিশ্বাস করায় দিচ্ছে। কারণ এটা দেখার পর মানুষ অলরেডি চিন্তা করবে যে ইসরায়েলের অনেক সৈন্যই তো মারা যাচ্ছে, এইটা শুধু একটা মিথ্যা নিউজ না। আমার কাছে মনে হয় যে এটা গাজা যুদ্ধকে ছোট করা, কারণ যখনই একজন বা দুইজন করে মারা যায় তখনই মিডিয়া টোটাল সংখ্যা দেখায় এইভাবে একটা পোস্ট করে। আমি নিজে কয়েকদিন পর পর এরকম একটা করে পোস্ট দেখি। বড় চ্যানেলগুলি যদি এরকম করে তাহলে ভুয়া ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো কি করে একটু চিন্তা করে দেখেন। আর এটা তো শুধু একটা এক্সাম্পল ছিল, প্রত্যেকটা ব্যাপারে মিডিয়া এখন এরকমটাই করতেছে।